চন্দ্রদ্বীপ নাট্য দলের প্রযোজনায় গত 31শে আগস্ট শনিবার সন্ধ্যায় কলকাতার শিশির মঞ্চে উপস্থাপিত হলো 4টি একাঙ্ক নাটক। তার মধ্যেই প্রথম নাটক হিসেবে উপস্থাপিত হয় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহযোগিতায় নির্মিত নাটক কাশীনাথের ইচ্ছে, যে নাটকটি রচনা ও চালনা করেছেন অশোক দে। আর দ্বিতীয় নাটক হিসেবে উপস্থাপিত হয় সুকুমার রায়ের রচনা অবলম্বনে দ্বৈপায়ন গুহ ঠাকুরতার নির্দেশনায় ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের সহযোগিতায় নির্মিত অবাক জলপান। এদিন তৃতীয় নাটক হিসেবে শিশির মঞ্চে উপস্থাপিত হয় শ্যামল চন্দ্রের রচনায় প্রদীপ গুহ ঠাকুরতার নির্দেশনায় নাটক পিয়ানো, যেখানেই জয়দীপ দত্তের অভিনয় নজর কাড়ে দর্শকদের। পাশাপাশি এদিন শেষ নাটক হিসেবে উপস্থাপিত হয় বাবু গুহ ঠাকুরতার লেখা অবলম্বনে সুতপা দত্তের নির্দেশনায় নাটক মা। খুব ভালো নাটক, সবাই আসুন, সবাই দেখুন। হাসির নাটক, মজার নাটক, খুব আনন্দ। প্রদীপদা রয়েছেন একটি চরিত্র, এবং যে চরিত্রগুলো আছেন যারা যারা আছেন, সুতপা আছে, প্রদীপদা আছে, আমি নিজে একটা উকিলের চরিত্র আছি। আজকের বার্তা হচ্ছে যে একজন খুব হিসেবে মানুষ, সে তার প্রপার্টির বেশ কিছুটা অংশ সে একজন অনাথ আশ্রমের জন্য দান করে গেল। এটা প্রথম অশোক। দেখুন, এর আগে মানে বিভিন্ন সময় আমাদের বাচ্চাদের গ্রুপ চেঞ্জ হয়েছে, বিভিন্ন সময় তাদের পড়াশোনার চাপে বলুন বা যাই বলুন, তো সেই অনুযায়ী রিভিউ আমাদের খুব ভালোই এসছে। খুবই মজার নাটক, ভালো নাটক, হাসির নাটক, আপনারা দেখুন। আশা করি ভালো লাগবে। সব খুদে খুদে শিল্পীরা যারা রয়েছে আমাদের, তারা মঞ্চস্থ করছে আজকে নাটক, তো ভালো লাগবে আশা করি। আমার নাম দ্বৈপায়ন গুহ। বিষয়টা হচ্ছে পিয়ানো নাটকে প্রতিমা ব্যানার্জি বলে একজন ইন্ডিয়ান মানে কিশোরী, সে আর কি তার বাবার খোঁজে কলকাতাতে আসবে, এবং কলকাতায় এসে সে তার বাবার ঠিকানা অনেক কষ্টে জোগাড় করবে। দিল্লিতে সে একটা পিয়ানোর শো করতে এসেছিল আমেরিকা থেকে, এবং সেখান থেকে সে অনেক কষ্ট করে তার বাবার সম্পর্কে খোঁজ খবর চালিয়ে সে কলকাতায় এসে তার মানে খোঁজ করেছে, কিন্তু সে যে তার বাবা সেটা কিন্তু সে জানে না। সে তার বাবার নাম ধরে এসেছে, এবং এসে সে বাকি যা কথোপকথন হয়েছে, তাকে জেরা করা থেকে শুরু করে সমস্ত কিছু জিজ্ঞেস করার পর অবশেষে সে জানতে পারে যে ইনি আমার বাবা। এবং কিভাবে জানতে পারলো, এটাই হচ্ছে এই নাটকের মানে মূল বক্তব্য, যেটা বলে সেটা হচ্ছে এই নাটকের একটা মূল বক্তব্য, যেটা প্রত্যেকটা আর কি পর্দে পর্দে থ্রিলিং ব্যাপারটা রয়েছে পিয়ানো নাটকের। আর বিশেষ করে বাবার মেয়ের যে কথোপকথন, এবং বাবাও জানতো না যে সেটা ওনার মেয়ে নিজস্ব, এবং সেটা যখন জানতে পারবে একটা ইমোশন কাজ করবে দুজনের বাবা আর মেয়ের মধ্যে। তো নাটকটা খুবই আর কি সুন্দর হতে চলেছে। আমার নাম ইন্দ্রাণী সরকার, এবং আমি প্রতিমা ব্যানার্জি চরিত্রে অভিনয় করছি। মা চরিত্রের মধ্যে ফুটে উঠছে মায়ের কোনো বিকল্প হয় না। মা এক এবং অদ্বিতীয়। মা সন্তানকে ভালোবাসতে পারে, শাসনও করতে পারে, আবার ক্ষমাও করে দিতে পারে। অভিনয়টা করে ভীষণই ভালো লেগেছে, খুব চ্যালেঞ্জিং রোল এটা একটা, এবং আমি এই ধরনের রোল করতে খুব ভালোবাসি, এবং আমার মানে রিপিটেড একটা রোল পেয়েছি আমি, খুব ভালো লাগছে। সুতপা আমি চারটি নাটক সম্পর্কে আপনারা বলবেন, দর্শকরা বলবে কেমন লাগবে। প্রথম নাটক যেটা, সেটা হচ্ছে কাশীনাথের ইচ্ছে। এটা আজকে প্রথম মঞ্চস্থ হলো। দ্বিতীয় নাটকটা হচ্ছে অবাক জলপান। এটা এর আগে এই মঞ্চস্থ হয়ে গেছে, এটা দ্বিতীয় শো, এই বাচ্চারাই করেছে। আগামী পরবর্তী হচ্ছে নাটক হচ্ছে পিয়ানো। যারা করেছেন তারা দুজনেই নতুন, এবং মা নাটকেও একজন না দুজন নতুন। আমরা যেটা করি, প্রতিটি নাটকে নতুন নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করি, মানে পুরনো ছেলে মেয়ে এবং নতুন ছেলে মেয়ে মিশিয়ে আমরা কাজটা করি। নতুন ছেলেমেয়েরা আসুক, এটা আমরা চাই, তারা নাটকের মধ্যে থাকি। এবং নতুন ছেলেমেয়েদের ধরে রাখতে গেলে তাদের বসিয়ে রাখলে হবে না। আমরা যেটা মনে করি যে তাদের শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তারাও যাতে কাজ করতে পারে, কাজ করে উৎসাহ পায়, সেই ব্যাপারটা দেখতে হবে। আমার নাম প্রদীপ গুহ ঠাকুর, আমি হচ্ছি এই দলের সম্পাদক।